আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করতেছি আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য। তো আমার মোবাইলে স্ক্রলিং করতে করতে সবাই দেখি কাঁচা কাঁঠালের তরকারি রান্না করে, আর আমি যে কবে খেয়েছিলাম সেটা আমার তেমন একটা মনে নেই। হয়তো বা ছোটোবেলা কাঁঠালের তরকারি খেয়েছিলাম মায়ের হাতে। তো আমারও মনে চাইতেছিল যে কাঁচা কাঁঠালের তরকারি খাইতে। যেহেতু ঢাকা শহর থাকি, এগুলো তো পাওয়া আসলে সম্ভব না। তো সামনে কুরবানি, তারপর বোন বাড়িতে গিয়েছিল, আমি বলে দিয়েছিলাম যে আমার জন্য কাঁচা কাঁঠাল নিয়ে আসিস, আমি তরকারি রান্না করে খাবো। তো আমার মা আবার কাঁচা কাঁঠাল দিয়ে দিছে, আমার কাকার গাছের কাঁঠাল। তো যদিও আমাদের কাঁঠাল গাছ নাই, তো আমার কাকার গাছ থেকে আমার কাকি কাঁঠাল দিয়েছিল এটা। তো মাকে বলছিলাম যে মা তুমি একদম কেটে ধুয়ে সিদ্ধ করে ডিপ করে দিয়ে দিও। আমার মায়ের নাকি হাত কেটে গেছে, মানে বটি দিয়ে খড়ি কাটতে গিয়ে, বাঁশের যে কঞ্চি আছে ওগুলা নাকি কাটতে গিয়ে একদম মায়ের হাত অনেকটাই কেটে গেছে, যার জন্য মা আর কাঁঠালটা কেটে সিদ্ধ করে দিতে পারে নাই। তো কি আর করার, আমি কষ্ট করে কাটতেছিলাম, কাঁঠাল কাটা নিয়ে তো রীতিমতো যুদ্ধ করতেছিলাম, পারতেছিলাম না কাটতে। তারপর মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়ে কেটে নিলাম। তো এখানে আমার বোন ভিডিও করে দিচ্ছিল, বোনকে দেখাইতেছিলাম যে এই অল্প একটু রান্না করব গরুর গোস্ত দিয়ে। তো অনেকে নিরামিষ রান্না করে, আবার শুটকি দিয়ে রান্না করে, যদিও আমি পরবর্তীতে শুটকি দিয়েও একটু রান্না করছি। তো গরুর গোস্ত দিয়ে রান্না করছি, খাওয়ার যে ক্রেভিংস বলে না একটা কথা। তো যদিও মোটামুটি ভালো লাগছিলো, আহামরি স্বাদ লাগে নাই। আমি ছোটোবেলা খেয়েছিলাম মায়ের হাতের, আর এই প্রথম আমি রান্না করছি। তো একদম ঝুড়ি কিন্তু ভরে গেছে। তো এদিকে আমার জামাই আবার ঈদের দিন থেকে অসুস্থ, সে গরুর গোস্ত খেতে মুখেই নিতে পারে নাই, তার জন্য একটু আলাদা গরুর গোস্ত কষায় রান্না করতেছি। আর এই অল্প একটু গোস্ত দিয়ে কয়েক পিস কাঁঠাল দিয়ে তারপর তরকারিটা রান্না করছি। তো আমার মেয়ে তো বলতেছিল যে মা আমাকে কাঁঠালের তরকারি দাও। কাঁঠালের এক একটা কোষ মনে হচ্ছিল গরুর এক একটা পিস। তো এদিকে যে মা মেয়ে খেতে বসলাম, আমার মেয়ে কিন্তু আবেগে সে প্লেটে ভাত নিতেছে, প্রথম কাঁঠালের তরকারি দিয়ে খাবে বলে।